ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে খুব সেন্সিটিভ একটি ইস্যু নিয়ে কথা বলবো, কারণ ডিসাইডিং ফ্যাক্টর 32,000 মামলা ডিসাইডিং ফ্যাক্টর এই ক্যানটি। তার কারণ আজকে যে ক্যান নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রিয়াঙ্কা নস্কর ম্যাটারের সব থেকে বড় ক্যান, সব থেকে বড় কানেক্টেড অ্যাপ্লিকেশন, যেটা ম্যাট 873/2023 অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এই যে ম্যাট, এই যে অ্যাপিল যারা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাদের ওইখানে যারা অ্যাডিশনাল পার্টি হতে চেয়ে আবেদন করেছেন বা ক্যান অ্যাপ্লিকেশন করেছেন, সব থেকে বড় ফাইল এটা। প্রাথমিক শিক্ষা পর্ষদের জানেন যে যে পেপার বুক তৈরি হয়েছে তাতে ভলিউম 1 to 3 তিনটে ভলিউম আছে এবং বেশ কিছু পাতা আছে, 600 সামথিং কিছু পাতা আছে। কিন্তু এই যে ক্যানটা, এই ক্যানটা অবাক করা বিষয়, 6টা ভলিউম। এত ভলিউম ইন সার্ভিসদের কোনো ম্যাটে নেই, এত ভলিউম কোনো ক্যানে নেই, বঞ্চিতদের মধ্যে কোনো ক্যানে নেই। কিন্তু এই যে ক্যানটার কথা আলোচনা করছি, 32,000 মামলা সব থেকে বড় ক্যান যেটা, সেটাতে 6টা ভলিউমে বিভক্ত এবং 1275 পাতার নথি এখানে রয়েছে, যেটা ডিসাইডিং ফ্যাক্টর হবে 32,000 মামলায়। একদম খুব সেন্সিটিভভাবে গোটা বিষয়টা নেবেন, কারণ আজকের এই ভিডিওটার পরে ইন সার্ভিসটা খানিকটা বুঝতে হবে তাদের কী করণীয় এখন, এবং বঞ্চিতরা বুঝতে পারবেন তাদের কী করণীয়। কারণ এই ক্যানটি করেছেন অ্যাডভোকেট ফিরদৌস শামীম বাবু, এবং তার হাত ধরে এই ক্যান কিন্তু পৌঁছে যাচ্ছে সরাসরি সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবুর কাছে। বিকাশ ভট্টাচার্য বাবুর আলাদা করে কোনো পরিচয় দেওয়ার দরকার নেই। স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলার এক্স ফ্যাক্টর তিনি ছিলেন, এবং তিনি যেটা চেয়েছেন সেটা কিন্তু সুপ্রিম কোর্টও আদতে কিন্তু সেটা চেয়েছেন এবং তাই হলো। তো সেই জায়গা থেকে 32,000 ম্যাটারের ডিসাইডিং ফ্যাক্টর তো অবশ্যই এই ক্যানটি। তার কারণ গোটা অংশটা দেখাবো যে ক্যান কতজন মামলাকারীর সাথে যুক্ত আছেন, কতটা বলুন কী কী বৃত্তান্ত। আগে গোটা বিষয়টা আপনাদের দেখাই। তো একদম শুরুতেই যে বিষয়টা আপনাদের দেখাবো, তো দেখতেই পাচ্ছেন ক্যান 70 অর্থাৎ 70/2025, যেটা কিনা ম্যাট 873/2023 সাথে রয়েছে। সেখানে দেখতেই পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স, এখানে অ্যাপিলেন্টস আছে এবং ভার্সেস প্রিয়াঙ্কা নস্করের রেসপন্ডেন্ট বা অপি আছে, অর্থাৎ অপোজিট পার্টি আছে। অচিন্ত প্রসাদ সামন্ত এই মামলাটি দায়ের করেছেন, মূল মামলাকারী এই ক্যানের মধ্যে। সংখ্যাটা দেখুন যাচ্ছে 60, 70, 80, 100, 150, 200, বড়দা 200 চলে গেছে, 200-র পর 250, থামছে না কিন্তু পিটিশনে, কিন্তু থামছে না, 300-র গায়ে চলে যাচ্ছে, এখানেও থামছে না। আবার বললাম সব থেকে বড় ক্যান 350 চলে গেল বস, এখনও থামছে না। কত পিটিশনার! তো টিআরএসি তো তাহলে হিসাব মতন ব্যাকফুটে চলছে। টিআরএসির সবকটা ক্যান মিলে 434 জন মেম্বার, আর এখানে একটি মাত্র ক্যানে 421 জন মেম্বার। ভাবতে পারছেন? গালাগালি খেতে হয় টিআরএসি নাকি মার্কেট থেকে লোক তুলে ক্যান করাচ্ছে, ব্যবসা করছে। 434 জন বর্দা টিআরএসির সবকটা ক্যান মিলে তার সদস্য সংখ্যা 434, আর এই যে একটা ক্যান অচিন্ত কুমার সামন্ত, তার 421 জন। ভাবতে পারছেন? একটা ক্যানে সব থেকে বড় ক্যান, যতগুলো প্রিয়াঙ্কা নস্কর ম্যাটার আছে। যাই হোক, এবার গোটা বিষয়টা আছে, এবার যে ফান্ডাটা নিয়ে যাবো, আমি ক্রিটিসাইজ করছি না কাউকে, কারো ক্ষমতা আছে সে ক্যান করেছে, আর তার গ্রুপ নিয়ে সে গিয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে ফিরদৌস শামীম গোপা বিষয় দেখতে পাচ্ছেন, আর গোপা বিষয় ফিরদৌস শামীম রয়েছে। তো সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে অংশটায় ক্যান 70-তে ভলিউম 1 পেজ নাম্বার 1 থেকে 221, ভলিউম 2 222 থেকে 433। অনেকে বিশ্বাস করবেন এত ভলিউমের একটা ক্যান বড়দা? হ্যাঁ, ডিসাইডিং ফ্যাক্টর। আমি পজিটিভ নেগেটিভ বলছি না। ভলিউম 3 434 থেকে 645, ভলিউম 4 646 থেকে 857 বর্দা, ভলিউম 4 বেনিয়ম সবের মধ্যে, ভলিউম 5 858 থেকে 1068। বোর্ডের ভলিউম এতগুলো নেই, কোনো ইন সার্ভিসের ভলিউম এতগুলো নেই। ভলিউম 6 1069 থেকে 1275। বুঝতে পারছেন কতটা ডেঞ্জারাস এই মানে এই ক্যানটা? সব থেকে বড় ক্যান 421 জন, ভলিউম 6 6টা ভলিউম, 1069 থেকে 1275টা পাতা গোজা আছে এই ক্যানের মধ্যে। আর এই ক্যানই বাইপাস হয়ে চলে যাচ্ছে ফিরদৌস শামীম বাবুর হাত দিয়ে, গোপা বিশ্বাসের হাত দিয়ে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ ভট্টাচার্য পর্যন্ত। কী করে বাঁচাবেন আপনার 32,000 প্যানেলকে? একটা সুষ্ঠু সমাধান আছে, কিন্তু সেক্ষেত্রে ইগোকে সরিয়ে হাত বাড়াতে হবে, তাহলেই সুষ্ঠু সমাধান আছে। আমি চ্যানেলে সব বলা যায় না বস, কী করে বলবো বলো? এই চ্যানেলটা প্রচুর পশ্চিমবঙ্গ অনেক
সদস্যরা আছেন, সাধারণ ঘরের লোকজনগুলো দেখেন, মানে সদস্যরা দেখেন, সব কিছু চ্যানেলে বলা সম্ভব নয়। কিছু ব্যাপার থাকে, দেখুন এসএসসিটা যেটা হয়েছে আমি বলবো সেই পরিমাণ অ্যাওয়ারনেস ছিল না প্রার্থীদের মধ্যে, যারা চাকরি করতেন তারা তারা ভাবেননি ব্যাপারটা, ভাবার বাইরে। আপনারা তো জানেন গোটা বিষয়টা, যারা ইনসার্ভিস টিচার আছেন, যারা শুনছেন কথাগুলো, আপনারা দেখেছেন চোখের সামনে এসএসসি 26,000 প্রাপ্তি, মানে এসএসসি মানে স্কুলের যে 9, 10, 11, 12 এবং গ্রুপ সি গ্রুপ ডির যে চাকরি চোখের সামনে চলে গেছে, তাদের অবস্থা, তাদের কান্না, তাদের পরিবারকে বিসর্জন দেওয়া, গোটাটা সুপ্রিম কোর্টে একের পর এক খেলো হয়ে যে পরবর্তী বিষয়গুলো গেছে, বিরক্তি প্রকাশ হয়েছে সুপ্রিম কোর্ট পরবর্তী ক্ষেত্রে জাস্টিস চাওয়ার ক্ষেত্রে যারা যারা গেছেন, কি হয়েছে মানে একদম সমাজের আস্থা করে ফেলে দিয়েছে। 7 বছর চাকরি করার পর, নিজের মেধা অধ্যবসায় দিয়ে চাকরি পাওয়ার পর, যোগ্য অযোগ্য ভেদাভেদ করতে না পারা, একদম রাস্তা করে ছেড়ে দিয়েছে। প্রাথমিকেও এই জিনিস হতে চলেছে, যদি কিনা এখনই সতর্ক হন। সম্ভব, আমি বলছি ডিভিশন বেঞ্চে সম্ভব বাঁচানো। এই যে ভলিউম 1275 পাতায় দেখেছেন, আমি বলছি আমি জানি এর মধ্যে কি কি আছে, কোন কোন জায়গায়, আমি বলছি খুব কাছ থেকে অবজার্ভ করেছি। যদি এগুলো এস্টাবলিশমেন্ট হয়ে যায় না, যদি এই যে ভলিউম 1200 অচিন্ত্যদের যে ভলিউমটা, অচিন্ত্য তাদের যে 1275 পাতার, মানে বেশ খানিকটা বিষয় জানি, কিছুটা জিনিস আমারও অজানা। তো এইখান থেকে আমি এটুকু মানে বুঝতে পারছি, যদি এগুলো এস্টাবলিশমেন্ট হয়ে যায় কোর্টে, যেটা কিনা করতে চাইবেন এক্ষেত্রে বিভূষণ ভট্টাচার্য, ফিরদৌস বাবুরা, তাহলে কিন্তু বাঁচানো যাবে না 32,000-কে, বিশ্বাস করুন। এই ধরুন আমি ভিডিও করছি তাই জানতে পারছেন, কালকে একজন অ্যালিগেশন তুলে বলছিল যে সামান্য একটু আপডেট রাখে, তাই খবর মুখরোচক খবর হিসেবে দেয়, তাই লোকে খায় না। এই চ্যানেলে অথেন্টিক নিউজ, অথেন্টিক ইনফরমেশন, অথেন্টিক ডকুমেন্ট দিয়ে ভিডিওগুলো করা হয়, এবং যা বলা হয় তা বাস্তব। ডিসাইডিং ফ্যাক্টর এই ক্যানটা, বিশ্বাস করুন, ক্যান 70 ইজ এ ডিসাইডিং ফ্যাক্টর। আমাদের যতগুলো টিআরআইসি যতগুলো ক্যান আছে, কোথাও গিয়ে এরকম বলা নেই যে প্যানেলটাকে বাতিল করে দিন। সব কটা ক্যানে একটাই সাবমিশন দেওয়া আছে, বঞ্চিতদের চাকরি দিন, এইরকম ধরনের ক্যান বলা আছে। কিছু এমন ডকুমেন্ট আছে যেগুলো আমরা কোথাও কিছু সাবমিশন রাখিনি, কিন্তু আমাদের কাছে আছে, ভবিষ্যতে প্রয়োজন পড়লে সেগুলোকে ইউজ করা যাবে, যেটাতে সবই ধ্বংস হয়ে যাবে, ধ্বংসাত্মক পারমাণবিক বোমা সবার কাছে আছে, কিন্তু সবাই কেউ ফেলে না হুটহাট করে, ফেলতে গেলে বুকে দম লাগে, আর সবাই জানে যে এর ক্ষতিকারক দিক রয়েছে, তো সেটাকে ইউজ করছি না আমরা, কিন্তু এই ক্যানটা ইউজ করা হয়েছে এখানে, যেটা ভয়ানক একটা ব্যাপার। আবারও বলছি, চ্যানেলের সব কথা বলা সম্ভব নয়, বুঝুন ব্যাপারগুলো। অনিন্দবাবু বলেছিলেন যে বঞ্চিতদের চাকরি পাওয়ার রাস্তায় তারা কোনো বাধা হয়ে দাঁড়াবেন না। অ্যাডভোকেট টিজিটির কাছে যখন আমরা প্রস্তাবটা রাখি, তিনিও বলেছেন যে হ্যাঁ, যখন কালো কোটটা তিনি গায়ে দেবেন, তিনি দিনের শেষে বঞ্চিতদের কথাই তিনি বলবেন। বাকি আর বলছি না, আশা করি বুঝতে পারবেন গোটা বিষয়টা। এটা আমাদেরও হাতে নেই, মানে আমরা চাইলেই যে এটা করতে পারবো এমনটা নয়, চেষ্টা আমাদের তরফ থেকে আমরা চালাবো, কারণ সোমবার থেকে র্যান্ডামলি আমাদের সদস্যরা কোর্টে পড়ে থাকছে, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি সব হিয়ারিং আছে পরপর। তো ন্যাচারালি আমাদের কাজের প্রেশারটা অনেক হাই ফাই, কারণ আমাদের বক্তব্য শুরু হচ্ছে, সবাইকে বোঝানোর দায়িত্ব আছে, আমাদের মতন করে আমরা চেষ্টা চালাবো, কিন্তু সবটা তো আমাদের হাতে থাকে না। সেখানে কিছু সেখানে কিছু করা যেতে পারে ইনসার্ভিসের তরফ থেকে, তাদের যদি তারা কিছু ইগো সরিয়ে রেখে 3-4টে কাজ, জাস্ট 3-4টে কাজ একটু যদি করে, আমি বলছি 32,000 ডিভিশনে সেটেল হওয়া সম্ভব, বঞ্চিতরা চাকরি হবে, ইনসার্ভিসটা থেকেই যাবে, সম্ভব, এখনও বলছি সম্ভব। কিন্তু এর অন্যথায় কিছু হলে কিচ্ছু কিন্তু করা যাবে না, এবং যেটা হতে চলেছে এই ক্যানটার কি মজাদার একটা ব্যাপার, সেটা হচ্ছে ভিডিওটা যখন করছি, যাকে নিয়ে এতগুলো কথা বলছি তিনি ফোন করলেন, তার সাথে কথা হলো বিষয়টা নিয়ে, মানে স্যারের সাথে কথা হয়, এটা নিয়ে কিছু অবাক করার কিছু নেই, এবং বললাম অনেকগুলো কথা, এবং অনেক কিছু আছে। আমি আবারও বলছি যে এগুলো আমাদের হাতে থাকে না অ্যাকচুয়ালি অনেকগুলো জিনিস। তো যদি মনে হয় যে ডিভিশন বেঞ্চেই সুষ্ঠু একটা সমাধান দরকার, এবং ডিভিশন বেঞ্চ পারে, কিন্তু ডিভিশন বেঞ্চে সেই ইখতিয়ার রয়েছে সুষ্ঠু একটা সমাধান করা, কারণ এরপরে যদি স্কুল সার্ভিসে এখন যে ব্যাপারটা হয়ে গেল, মানে বুড়ো গুঁড়ো সবগুলোকে একসাথে বসিয়ে দেওয়ার যে ব্যাপারটা হলো, এটা তো কোথাও কি জাস্টিসটা তো হলো না, না ইনজাস্টিস হয়ে গেল। তো দেখুন, আমার কথার সঙ্গে সঙ্গে কাশধ্বনিও বাজছে, তো বিষয়টা হচ্ছে একদম, মানে আমি হলপ করে বলছি, ডিভিশন বেঞ্চে মেটানো সম্ভব, এবং টেকনিক্যালি ডিপ্লোম্যাটিকভাবে এটাকে খেলতে হবে। কেউ যদি ভাবে যে আমি ধ্বংসাত্মক করব, তো সেটা করতে পারেন, বাট আমার মনে হয় এখন গঠনমূলক কিছু করার সময় এসে গেছে। আমার সাথে একমত যদি হয়ে থাকেন, একটা নাম্বার আছে এখানে, অবশ্যই যোগাযোগ করবেন নাম্বারে। বাকি আর ডিটেলসে আমি যাচ্ছি না, কারণ আবারও বলছি চ্যানেলে সব কিছু বলা সম্ভব না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।